অনেক সময় ব্যক্তির বিরুদ্ধে গেছে, অনেক সময় আমার দলের বিরুদ্ধে গেছে, কিন্তু আমার কথায় কোন অসত্য তথ্য আপনারা পেয়েছেন কখনো? 2 বছর পার্টি করার পর পার্টি যদি এখন বলে যে তুমি অমকের স্ত্রী, তুমি পারিবারিক কোটায় পড়ে গেলা, এটা তো আমার রাজনৈতিক জীবনের একটা অপবিত্র অকালে ঘটে গেল। দর্শক, কেন নমিনেশন পায়নি ব্যারিস্টার রুমিন ফারহান সেটি কিন্তু এখনই তিনি বলে দিয়েছেন। তার এই ভিডিওটি দেখার পরে যারা তাকে নিয়ে মন্তব্য করেছিলেন তারা হয়তোবা কিছুটা আঁচ করতে পেরেছিলেন। আমরা বিভিন্ন সময় টকশোতে ব্যারিস্টার রুমিন ফারহানাকে সত্য হলেও কিছু তিতা কথা বলতে শুনেছি। তার মধ্যে একটা হচ্ছে 5ই আগস্টের পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে সবচেয়ে বেশি যারা চাঁদাবাজি করেছিল, সবচেয়ে বেশি যারা জুলুম নির্যাতন করেছিল তারা হচ্ছে বিএনপির নেতাকর্মীরা। বিএনপির সবচেয়ে বড় হাইকমান্ড নেতাকে নিয়ে যে মন্তব্য করেছিল ব্যারিস্টার রুমিন ফারহান, যে লন্ডনে বসে যারা বাংলাদেশের নাগরিকত্ব বাদ দিয়ে লন্ডনের নাগরিকত্ব নিয়ে সেখানে আয়েশি জীবনযাপন করেছে দীর্ঘ 17 বছর, তারা আর যাই হোক দেশের প্রতি তাদের কোনো মায়া, দেশের প্রতি তাদের কোনো ভালোবাসা, দেশের প্রতি তাদের কোনো মহাব্বত কোনোই কিছু থাকতে পারে না। অতএব ব্যারিস্টার রুমিন যদি এই কথাটা সত্যি বলে থাকে তাহলে আপনি কি ব্যারিস্টার রুমিনের কথার সাথে একমত? কারণ হচ্ছে বিগত 17 বছরে কি হয়েছিল? তারেক রহমান একবারও দেশে আসতে পারেননি, যিনি সাধারণ জনগণকে, সাধারণ দলের নেতাকর্মীদেরকে বিপদের মুখে ফেলে রেখে বিগত 17 বছর পর্যন্ত প্রবাসে নিজেদের জীবন, নিজেদের ক্যারিয়ার গঠন করেছিলেন। তারা হঠাৎ করে এসেই বাংলাদেশে রাজনীতি করে একটা সরকার গঠন করে সেই সরকার প্রধান হয়ে, প্রধানমন্ত্রী হয়ে দেশ পরিচালনা করবেন, এটা স্বাভাবিকভাবেই কোনো বাংলাদেশের সুনাগরিক কিংবা যারা পোরখাও রাজনীতিবিদ তারা কখনোই মেনে নিতে পারবেননি। সেই সত্য কথাটাই ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছিল, আর এটাই ছিল তার জীবনের কাল, যার কারণেই তাকে নমিনেশন থেকে বঞ্চিত করা হয়েছে বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। তবে আপনারা কি মনে করছেন সেটি জানাবেন কমেন্টস বক্সে। তবে ব্যারিস্টার রুমিন ফারহানা আপনাদের মতে কি নমিনেশন পাওয়ার যোগ্য কিনা সেটিও জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।